হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি ফ্যান তৈরি করতে যাচ্ছি আরকি, ডিসি ফ্যান। তো এই ফ্যানটা আমরা ব্যাটারি দিয়ে চালাই, আমি এই ব্যাটারিটা দিয়ে। এটা হচ্ছে 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক। তো দেখতে পাচ্ছেন কারেন্ট থাকা অবস্থায় আমার সিলিং ফ্যান চলে। তো আমি চাচ্ছিলাম যে আমার এই ফ্যানটা যেন কারেন্ট যাওয়ার পরে চলে আরকি। মানে অটো করতে যাচ্ছি আরকি, অটোমেটিক আরকি চলবে এবং কারেন্ট থাকা অবস্থায় চার্জ হবে, কারেন্ট গেলে অটোমেটিক্যালি চলবে। তো চলুন দেখি কিভাবে কি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার রিলে, বা আপনারা যে কোনো অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, তবে 12 ভোল্টই ব্যবহার করতে হবে যেহেতু চার্জারটা 12 ভোল্ট। তো দেখুন এটা 24 ভোল্টের ট্রান্সফরমার, এখান থেকে আমি 12 ভোল্ট আউটপুট নিয়েছি আর কি। তো এটা রিলেতে লাগাবো। তো দেখুন রিলেতে কিন্তু 5টি পিন রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কোন পিনে আপনাদেরকে কি কালেকশন দিতে হবে। এই সামনের যে 2 পিন আছে এই দুইটা দিয়ে আউটপুট, মাঝখানেরটা ইনপুট এবং 2 সাইডে দিতে হবে হচ্ছে পাওয়ার ইনপুট আর কি, মানে রিলেটে পাওয়ার দিতে হবে আর কি। তো চলুন আমি এগুলোকে আবার একটু ঝালাই করে নিই। এর সাথে কিন্তু আমাদের একটা ডায়োডও লাগবে, দেখতে পাচ্ছেন মার্কটুলের সাইডে যে ডায়োডটা পড়ে আছে। তো এরকম একটা ডায়োডও লাগবে কিন্তু আপনাদের। তো চলুন আমি এগুলো কালেকশন করি। তো কালেকশনের জন্য প্রথমে আমি পাওয়ার ইনপুট দিব। পাওয়ার ইনপুট দিতে হবে হচ্ছে যে সাইডে 3টা লেগ আছে ওই সাইডের মাঝখানে মানে পিনটা বাদ দিয়ে বাকি যে 2টা পিন আছে ওই 2টা পিনে আপনাদেরকে পাওয়ার ইনপুট দিতে হবে। তো আমি একটা সাইডে মানে উল্টা সিধা নাই, এটার কোনো আপনার প্লাস মাইনাসের কোনো ভেজাল নাই, আপনারা লাগাই দিলেই হবে। তো দেখুন লাগাই দিয়েছি। মাইনাসের এই জায়গায় আমি একটা মাইনাসের সাথে কিন্তু আর একটা মাইনাসের তার সোল্ডারিং করে নিলাম আর কি। তো অপর সাইডে হচ্ছে পজিটিভ কানেকশন আমি কানেকশনের যে তারটা আছে যেটা আমার ট্রান্সফরমার থেকে এসেছে আর কি, বা চার্জার থেকে এসেছে ওইটা লাগাবো। ওইটার সাথে লাগাবো হচ্ছে একটি ডায়োড। তো ডায়োডের কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে সাদা অংশ এবং কালো অংশ। সাদা অংশ দিয়ে যেহেতু লাল তার সেহেতু সাদা অংশ দিয়ে আউটপুট বের হবে এবং কালো অংশ দিয়ে আউটপুট ঢুকে পড়বে আর কি। তো মানে ইনপুট ঢুকবে আর কি। তো উল্টা করে লাগাইলে কিন্তু হবে না আর কি। তো আমি এটা আগে ঝালাই করে নিই। তো দেখেন এখন আমাদের এখানে হচ্ছে ব্যাটারি কালেকশন দিতে হবে। তো দেখুন এটা কিন্তু লাগিয়ে নিয়েছি, অনেক শক্তভাবে লাগিয়ে নিলাম আর কি ঝালাই করে। তো আমাদের এটাতে ব্যাটারি ইনপুট দেওয়ার জন্য আর এক টুকরো লাল তার নিব। এই লাল তারের টুকরোটা লাগাতে হবে হচ্ছে এই রিলের যে মিডল, মানে যে সাইডে 3টা পয়েন্ট আছে ওই সাইডের মাঝখানে পয়েন্টে লাগাতে হবে, অর্থাৎ ইনপুট পয়েন্ট যেটা। তো ইনপুট পয়েন্টে লাল তারটা লাগাতে হবে। তো আমি ইনপুট পয়েন্টে লাল তারটা ঝালাই দিয়ে নেই। এই তারটা মাঝখানে পিনে ঝালাই দেওয়ার পরে ওই তারটাই কিন্তু আমাদের ডায়োডের যে আউটপুট পয়েন্ট আছে আউটপুট পয়েন্টে লাগাইতে হবে, কারণ এখানে আমরা ব্যাটারি কালেকশন দিব। তো দেখুন যে সাদা তারের টুকরোটা লাগাইছিলাম ওইটা ব্যাটারির কালো তারের সাথে লাগাই দেব, এবং যে পজিটিভ অর্থাৎ লাল তারটা আছে সেই লালটা আমরা ডায়োডের উপরের তারে লাগাই দিব। সেক্ষেত্রে হবে যে ডায়োড পাস হয়ে আমাদের রিলের ইনপুট পয়েন্টে ভোল্টেজ যাবে না, যার ফলে আমাদের ভোল্টেজ না যাওয়ার ফলে আমাদের রিলের কিন্তু বাম সাইডের যে লেগ আছে ওই লেগে সবসময় কারেন্ট থাকবে আর কি। তো মানে আমাদের যখন রিলেতে কোনো পাওয়ার থাকবে না তখন আমাদের বাম সাইড থেকে আমরা আউটপুট পাবো হচ্ছে মানে হচ্ছে ব্যাটারি আউটপুট পাবো, এবং যখন কারেন্ট আসবে তখন অটোমেটিক্যালি কিন্তু সেই বাম সাইডের যে কানেকশনটা আছে ওইটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, তখন আমাদের ফ্যানটা অফ থাকবে আর কি। তো আমি 2টা তার লাগাই নিচ্ছি আউটপুট পয়েন্টে, একটা মাইনাসের সাথে লাগাই নিব এবং প্লাস যে তারটা থাকবে ওই প্লাস তারটা আমরা রিলের যে সাইডে হচ্ছে আউটপুট সাইড যেটা আছে যেখানে 2টি পিন রয়েছে সেখানে বাম সাইডে একটি তার লাগিয়ে নিব আর কি, যেটা লাল তার। তো আমি কালো তারটা এখানে ঝালাই দিয়ে নিলাম কালো তারের সাথে, অর্থাৎ কালো তারটা আমাদের কমন, তো কমনের সাথে কমন আমরা ঝালাই করে নিলাম। এবার লাল তারটাকে আমরা রিলের বাম সাইডের যে পিন আছে সেই পিনটাতে ঝালাই করে নিব। তো এটা আমি ঝালাই করে নিলাম। এবার আমরা এই যে দুইটি তার লাগাইলাম এই 2টি তার থেকে কিন্তু আমরা ফ্যানের আউটপুট নিতে পারবো, ঠিক আছে। এই 2টা তার থেকে আমরা সরাসরি ফ্যানের আউটপুট নিতে থাকবো যখন কারেন্ট না থাকবে। দেখুন এখন আমি ট্রান্সফরমার লাইন দিই নাই, এখন কিন্তু আমাদের এই পয়েন্টে আছে আর কি। আর যখন আমি ট্রান্সফরমার লাইন দিব তখন অটোমেটিক ব্যাটারি চার্জ হতে থাকবে এবং হচ্ছে ব্যাটারি কালেকশন যেটা ফ্যানে গেছে ওইটা অফ হয়ে যাবে, তখন আমার সিলিং ফ্যান চলবে। আর
যে চার্জার ফ্যানটা রয়েছে সেটা কিন্তু আর চলবে না, সেটা অফ অবস্থায় থাকবে। তো দেখুন আমি ট্রান্সফরমার লাইন দিলাম, এখন কিন্তু এখানে কোনো লাইন নাই। তো আমি আপনাদেরকে ভালোভাবে আরও বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু লাইন আছে, অর্থাৎ এই লাল এলইডিটা অফ, তার মানে আমাদের কারেন্ট নাই আর কি। তো দেখুন এখানে হচ্ছে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাই। তো দেখুন এখন কিন্তু লাইন দেওয়া আছে, আমার ফ্যানটা কিন্তু অফ, ফ্যানের কালেকশনটা আমি দিয়ে নিয়েছি। এবার যদি আমি দেখুন এলইডি জ্বলতেছে, কিন্তু এখন যদি আমি কারেন্টের লাইনটা অফ করে দিই, অর্থাৎ বিদ্যুতের লাইন যদি আমি অফ করে দিই তাহলে কি হবে। তো দেখুন মনে করুন যে এখন কারেন্ট আছে, তো আমি প্লাগটা খুলে দিলাম, কারেন্ট চলে গেল। তো যখনই কারেন্টটা চলে গেল তখনই কিন্তু আমার এই ফ্যানটা কিন্তু চলা শুরু করে দিল। আবার যখন কারেন্ট আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি ফ্যানটা অফ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।